আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর অ্যাকচুয়ালি আমিও ভালো আছি। আপনারা অনেকে আছেন যে অ্যাভাটার সাইট বা অ্যাভাটার কন্টেন্ট নিয়ে কাজ করেন বা বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার হিসেবে আপনারা কাজ করে থাকেন। সো বেসিক্যালি বলতে গেলে আমাদের অনেকের অ্যাভাটারের জন্য আমাদের ট্রেন্ডিং সাইট যেমন আমরা ইউজ করি বেশিরভাগ সময় হেইজেন। তো আজকে আমরা এই হেইজেনটাকে কিভাবে ফ্রিতে ইউজ করা যায়, তো যতদিন এই মেথডটা আছে ততদিন আপনি কাজ করে যাবেন। আল্লাহর মতে যতদিন আছে আপনি এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। হ্যাঁ, সো এমন একটা সিস্টেম আছে যেটা আমি আজকে দেখাই দেবো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, এবং বিভিন্ন ধরনের ভিডিও বা কোন ধরনের ভিডিও আপনার দরকার হয় সেই টপিকগুলো অবশ্যই কমেন্টে বলবেন। তো যাই হোক, সো আমরা আছি অনেকে হচ্ছে অ্যাভাটার ভিডিও মেক করতে চাই। তো অ্যাভাটার ভিডিও মেক করার জন্য আমরা বিভিন্ন ধরনের সাইট খুঁজি এবং ফ্রিতেও অল্প সংখ্যক ভিডিও জেনারেট করা যায়। তবে আমি নিজেই আজকে আহ, একদম লং ভিডিও, কোনো পেইড বা প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই আমি আমাদের ভিডিওটা ডাউনলোড করে দেখাবো। তো চলুন শুরু করি। তো এর জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাভাটার ইমেজ দরকার। সো আমি আমার একটা অ্যাভাটার ইমেজ দিয়ে দেখাচ্ছি। সো এইখানে হচ্ছে আমি আমার অ্যাভাটারে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের নিউ অ্যাভাটারে ক্লিক করবেন। নিউ অ্যাভাটারে ক্লিক করার পরে এখানে দুইটা সেকশন আসবে। আপনি যেহেতু আপনি হচ্ছে এই নিজের মানে অ্যাভাটার ভিডিও বানাবেন, তো নিজের অ্যাভাটার ভিডিও বানানোর জন্য আপনি এখানে আপলোড ফটোতে ক্লিক করতে পারেন। এবং এখানে যদি আপনি আপনার ফটো দেন তাহলে হচ্ছে এটাকে আপনাকে মানে আপনার ফটোর ক্লোনিং করে দিবে। সো এর জন্য আপনি কি করবেন, তো এখানে আসেন, আবারও অ্যাভাটারে ক্লিক করলাম। দেন অ্যাভাটারে ক্লিক করার পরে এখানে আসবেন যে এই কুইক ক্রিয়েটে যাবেন, কুইক ক্রিয়েটে ক্লিক করবেন। কুইক ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার এমন একটা ইন্টারফেস আসবে যেখানে হচ্ছে আপনি আপনার ভিডিওটা রেডি করতে পারবেন। এখানে দুইটা সেকশন আছে, স্ক্রিপ্ট টু ভিডিও, আপনার যেটা মন চায় আপনি সেটাই নেবেন। সো আমি হচ্ছে ফটো টু ভিডিও নিব, এবং হচ্ছে আমাদের যে ফটো ওই ফটোটা সিলেক্ট করবো, অর্থাৎ এইটা। আর আমি যে সিস্টেমটা দেখাবো এটা হয়তো মোবাইলে সাপোর্ট নাও দিতে পারে, তো আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের মোবাইলের জন্য টেকনিকটা বের করব। আর এই মেথডটা যতদিন থাকবে ততদিন সুযোগে সদ্ব্যবহার করবেন, আর না থাকলে তো কিছু করার নেই, পেইড নিয়ে কাজ করতে হবে। তবে যেভাবে দেখাবো এটা ফ্রিতে হবে, অনেক দিনই যাবে। তো যাই হোক, ফার্স্ট অফ অল আপনার নিজস্ব অ্যাভাটার এখানে হচ্ছে প্রেস করব, দেন আমাদের অ্যাভাটারটা এখানে যোগ করে দিলাম। দেন এখানে আমি আমার একটা ছোট্ট সংখ্যক, আমি অল্প একটু স্ক্রিপ্ট দিয়ে দেখাই। প্রথমত অল্প একটু স্ক্রিপ্টে দিতে হবে, বেশি বড়টা দিলে ও নিবে না। হ্যাঁ, সো এখানে আমাদের অল্প সংখ্যক স্ক্রিপ্ট, এই যে দেখতে পাচ্ছেন 210টা হলো লিমিট। সো এখানে 174টা ক্যারেক্টার আমাদের হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এন্টার করে দিব। সো এন্টার করে দিলে এই যে দেখেন, মানে আমার এখানে অনেকবার ইউজ করা হয়ে গেছে। তো এর জন্য মানে 2 থেকে 3 বার আপনি এই কাজটা করতে পারবেন। সো সো এইখানে যখন আপনি এন্টার দিবেন, দেওয়ার পরে আপনাকে অ্যাভাটার বলবে বা সাবমিট একটা অপশন আসবে, ওইখানে আপনি সাবমিট করে দিবেন। দেন সাবমিট করার পরে এমন ইন্টারফেস আবার চলে আসবে। চলে আসার পরে আপনি আপনার প্রজেক্টে আসবেন। তো যেহেতু আমার অনেকবার ইউজ করা হয়ে গেছে এর জন্য আর আসে না, দেখেন আমি অনেকবার ইউজ করেছি। সো তো এর জন্য আপনি কি করবেন, আপনি আপনার যে ভিডিওটা সেই ভিডিওর এখানে কলম আইকন থাকবে। আর যদি কলম আইকন না থাকে তাহলে এইখানে ক্লিক করবেন। এইখানে দাঁড়ান আমি দেখাচ্ছি, এই যে এইখানে ক্লিক করে এখানে আপনার লাগবে যে সিন বিল্ড বা এই সিন, মানে লাইনের পর লাইন যে সিনটা থাকে না, বিল্ড সিন, ওই সিস্টেমটা থাকবে। তো অ্যাকচুয়ালি আমার এখানে কলম আইকন আছে, কলম দিয়ে কাজ হবে, আপনাদের ওইখানেও কলম আইকনই থাকবে। হ্যাঁ, সো যাই হোক, তো এখানে হচ্ছে আমি কলমে ক্লিক করে দিলাম, বোঝানোর সুবিধার্থে যে কোনো একটা অ্যাভাটার আমি চুজ করে নিয়েছি। সো এবার হচ্ছে দেখেন এমন একটা ইন্টারফেস আসবে। এখন যখন আপনি ইউজ পরিমাণ স্ক্রিপ্ট আপনি দিবেন, আমি আমার স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দিই, আমি একটু বাড়ায় নিলাম। হ্যাঁ, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এতটুকু স্ক্রিপ্ট ইউজ করলাম। তো এই স্ক্রিপ্টটা মিনিমাম যখন আপনি এখানে দিবেন, দেওয়ার পরে হচ্ছে উম, আমি দেখাচ্ছি, আপনাদেরকে পেস্ট করে দিলেন। সো স্ক্রিপ্টটা পেস্ট হয় না, আমি কপি করে নিয়ে আসি আগে। তো কপি করলাম, কপি করার পরে আমি হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে হয়তো
আচ্ছা, গেছে। তো এখন আপনাদের এমন ইন্টারফেস আসার পরে যখন আপনাকে ওই স্ক্রিপ্টটা দেওয়ার পরে আপনাকে এই ইন্টারফেসে আপনি নিজেই চলে আসতে পারবেন। দেন এখান থেকে আপনাকে অ্যাভাটারে এসে আপনার স্ক্রিপ্টটা লিখে দিলেন। দেন দেখেন আমাদের এখানে 31 সেকেন্ডের ভিডিও হয়েছে, মানে আপনার যত খুশি তত। আমি যেহেতু তাড়াতাড়ির জন্য আমি আপনাদেরকে জিনিসটা একটু খুব স্পিডে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এবার আপনি এই সেকশনে খেয়াল করেন, এইখানে মূলত মোশন ইঞ্জিন, এইখানে আপনি আসবেন। দেন এখানে হচ্ছে আপনার নর্মালি এখানে সিলেক্ট করা থাকবে এই দুইটার মধ্যে আপনি এই 3 নম্বরটা অর্থাৎ অ্যাভাটার 3 এইটাতে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পরে আপনি আপনার যে ভয়েস, এই ভয়েসটা এখান থেকে চুজ করে নেবেন। ওইখান থেকেও ভয়েস চুজ করার সিস্টেম আছে, আমরা যেখান থেকে একটু আগে আপনাকে দেখাইলাম, যেখানে আপনি নিজের ফটো অ্যাভাটারটা অ্যাড করবেন। সো এখানে যে সুইচে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে। আপনার যদি নিজস্ব ভয়েস থাকে তাহলে এখানে আপলোড করে নেবেন, নাহলে হেজেন লাইব্রেরি থেকে আপনি যে কোনো ভয়েস চুজ করতে পারেন। ওকে, তো আমি আমার এই ভয়েসটাই আপাতত চুজ করলাম বোঝার সুবিধার্থে। দেন এবার হচ্ছে আপনি এখানে জেনারেটে ক্লিক করবেন না। জেনারেটে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এই যে সাবমিট অথবা টাকা চাইবে, যেহেতু আমার স্ক্রিপ্টটা খুবই ছোট, সো এই কারণে টাকা চাই নাই। তো যখন আমি প্রায় 5-10 মিনিটের ভিডিও দিব তখনই টাকা চাইবে, অর্থাৎ 1 মিনিট ওভার হইলেই টাকা চাইবে। তো এই কারণে আপনাকে এখানে রেন্ডার সিনে ক্লিক করতে হবে। রেন্ডার সিনে ক্লিক করার পরে আপনি কি করবেন, আমি প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে দেখাচ্ছি। ওকে, তো সিন আর রেন্ডারে আমি যেহেতু অল্প সময়ের জন্য স্টপ করে রেখেছিলাম, তো এমন একটা টিক চিহ্ন আসবে। আপনার যত বড় স্ক্রিপ্ট হবে, আপনার যতটুকু স্ক্রিপ্ট হোক, যত বড় স্ক্রিপ্ট হোক, এই সিন রেন্ডার হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যদি ফ্রিতে ভিডিও বানানোর ইচ্ছা থাকে। তো এখন কিন্তু আমি যদি ভিডিওটি প্লে করি আমার কিন্তু ভিডিও প্লে হবে। হ্যাঁ, In a dramatic escalation তো that stunned তো এখন কথা হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করব কিভাবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল এইখানে এই সিন রেন্ডারের উপরে বিশেষ করে কম্পিউটার ল্যাপটপ ইউজারদের আর অ্যান্ড্রয়েড ইউজারদের মেথড বের করব যদি আপনারা কমেন্ট করেন। সো যাই হোক, আমি এইখানে ক্লিক করলাম। দেন এখানে রাইট বাটন ক্লিক করে এইখানে দেখেন ইনসেপ্ট নামে একটা অপশন আছে, ইনসেপ্টে ক্লিক করব। দেন এমন একটা অপশন আসবে। তো এমন একটা অপশন আসলে এখন আপনাকে দেখেন এখানে একটা তীর মতো একটা চিহ্ন আছে, দেখেন এলিমেন্টের পরে এইটা একদম সর্বকোণায়, এই কোণায় এই অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করবেন। এবার সিলেক্ট করার পর আপনি যে জিনিসে কার্সার এমন রাখবেন সেই জিনিস কিন্তু একটু নাড়াচাড়া করবে। তো আমাদের যেহেতু এই ফুটেজটা দরকার, এই ফুটেজের উপরে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখেন এমন একটা ইন্টারফেস আসবে। তো এই সাইডে সরাবেন কিভাবে, এই যে দেখেন এইখানে এটা ধরে আপনি সরাতে পারবেন। ওকে, সো আমি এখন আমার জিনিসটা দিয়ে ধরলে এই পাশে সরানো। দেন এবার আর আমার কথা একটু বেঁধে বেঁধে যেতে পারে, তো কেউ কিছু মনে করবেন না। সো আপনাদের ভালো কিছুরই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে একটা লিঙ্ক বের হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে যেহেতু আরেকটু টেনে দিই, এই যে এই পাশে এতটুকুর মধ্যে লিঙ্কটা বের হয়েছে। এখন এই লিঙ্কটাকে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলে আপনার একটা ট্যাব হবে। এই যে দেখেন, আপনি যদি এই জিনিসটা খেয়াল করেন, এই যে এখানে একটা লিঙ্ক বের হয়েছে, তো আপনি একটা ট্যাব দেন। ট্যাব দেওয়ার পরে এই যে ট্যাবটা দেন, ডাবল ট্যাপ দেন। ডাবল ট্যাপ দেওয়ার পরে এই রাইট বাটনে ক্লিক করে দেন কপি। কপি, হ্যাঁ, এখানে খেয়াল করে দেখেন, আমি আবারও বুঝাচ্ছি। এখানে দিয়ে কপি। সো কপি হয়ে গেছে। সো এখন প্লাস একটা ট্যাব নেন। প্লাস ট্যাব নেওয়ার পরে এখানে হচ্ছে ওই লিঙ্কটা পেস্ট করবেন। এই লিঙ্কটা কিন্তু পেস্ট হয়ে গেল না? এখন আপনি যেই এন্টারে প্রেস করবেন সেই কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। সো যে যেই এরকম আসবে, দেন আপনি এখানে আপনার এন্টারে ক্লিক করে দিবেন। সো এখানে এই যে লিঙ্কটাতে আমি প্রেস করে দেওয়ার সাথে সাথে আমার এই যে দেখেন একটা ডাউনলোড বাটন চলে আসছে না, এই যে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আমার ভিডিও যদি আমি ওপেন করি এবং আপনাকে যদি দেখাই, in a dramatic escalation that stunned intelligence agencies across Washington, London, and Riyadh, Iranian forces have taken direct action. তো কি বুঝলেন? দেখেন কোনো ধরনের ওয়াটারমার্কও নাই। তাই যাই হোক, আপনারা এরকম ভাবে যতদিন এই সিস্টেমটা আছে ততদিন কাজ করে যেতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর যে কোনো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। যোগাযোগের মাধ্যম হলো কমেন্ট বক্স, এবং কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করবেন। এবং সামনের মাসে আমাদের এআই অটোমেশনের উপরে কোর্সও লঞ্চ হবে ইনশাল্লাহ। এবং বিভিন্ন ধরনের অ্যাডোবি, তারপরে অ্যাডোবি অডিশন, মানে সরি, এই আপনারা কন্ট্রিবিউটরে কাজ করেন যারা, অনেকে আছেন যে ইমেজ সেল করে আর্ন করতে চান, বা এআই ইমেজ, তারপরে বিভিন্ন ধরনের ভেক্টর ডিজাইন করে আর্ন করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে চাইলে
যোগাযোগ করতে পারেন। আমাদের এই কোর্সটা হয়তো পরের মাস থেকেই লঞ্চ হয়ে যাবে, ইনশাল্লাহ চেষ্টা করব। এবং আমরা যে কাজগুলো করব অবশ্যই অটোমেশনের সাহায্যে করব, এবং যে ইমেজ বা জিনিসগুলো আমরা ইউজ করব সমস্ত ইমেজ আমরা হচ্ছে অটোমেশনের মাধ্যমে কাজ করব। এবং আমি যদি আপনারা যখন আমাদের সাথে আমাদের কোর্সে জয়েন হবেন তখন এরকম এই ইয়ারগুলো পেয়ে যাবেন, স্পিডগুলো পেয়ে যাবেন, সবকিছু একদম অটোমেশনের মাধ্যমে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট করবেন, যে কোনো প্রবলেম ফেস হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যেন আপনাদের সেই জিনিসটা সলভ করতে পারি। আল্লাহ হাফেজ।